আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে এসেছি। ফাইটার মাছের ঝিমুনি রোগ হলে কিভাবে তার চিকিৎসা করবেন, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ফাইটার ফিশ মেল আছে। এটা অনেক ঝিমুচ্ছে 2-3 দিন যাবত। ঈদের জন্য আমি এদেরকে তেমন সময় দিতে পারিনি, আমি তেমন খেয়াল করিনি। আজ সকালে হঠাৎ দেখি এটা অনেক ঝিমুচ্ছে, তেমন অ্যাক্টিভ না। এখন এটার আমি চিকিৎসা করব কিভাবে, এই রোগ হলে কিভাবে চিকিৎসা করতে হয়, কি করতে হয় না করতে হয়, সম্পূর্ণটা বিস্তারিত আপনাদেরকে হাতে কলমে শেখাবো ইনশাআল্লাহ। সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, দেখবেন, শিখবেন ইনশাআল্লাহ। আর আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। প্রথমে মেইলটাকে একটু পরিষ্কার পানিতে নিতে হবে। এই পানিটা আমার মেইলটাকে সুন্দর করে ধরে পরিষ্কার পানিতে নিয়ে নিতে হবে। আমাদের এইখানে এক গ্লাসে পরিষ্কার পানি আছে, 1 গ্লাস পরিষ্কার পানিতে নিয়ে নিতে হবে। এই যে আমার মেলটা দেখতে পাচ্ছেন, এটা খুবই দুর্বল দেখা যাচ্ছে। এটা পরিষ্কার পানিতে নেওয়ার পর কিছু লবণ এর সাথে অ্যাড করতে হবে। এতটুকু পরিমাণ, এতটুকু পানির জন্য এতটুকু পরিমাণ লবণ এর সাথে অ্যাড করতে হবে। তো আমি লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে দিবেন পানির সাথে, এভাবে পানির সাথে মিশিয়ে দিবেন। আর কিছু মিথাইল ব্লু অ্যাড করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, একটু বেশি পরিমাণ মিথাইল ব্লু অ্যাড করে দিবেন। লবণটা এবং মিথাইল ব্লুটা ভালো করে পানির সাথে মিক্স করে দিবেন। এভাবে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট সময় মাছটাকে এই পানিতে এভাবে রেখে দিবেন। এভাবে আপনার লাগাতার 4 থেকে 5 দিন এভাবে করতে হবে। তারপরেও যদি না হয় তাহলে 1 সপ্তাহ এভাবে প্রতিদিন এভাবে লবণ এবং মিথাইল ব্লু এর পানিতে গোসল করাতে হবে। আর এখানে এই পানিতে গোসল করানোর মাঝে আমরা আরেকটা কাজ করে ফেলবো। এই পানিগুলো চেঞ্জ করতে হবে, তাদের পুরাতন পানিগুলো চেঞ্জ করতে হবে। এখানে আমরা 20% পুরাতন পানি রাখবো এবং এখানে 80% নতুন পানি অ্যাড করব এবং এর সাথে লবণ এবং মিথাইল ব্লু অ্যাড করব। তো আমরা এখান থেকে কিছুটা পরিমাণ পানি রেখে দিব। আমরা আমাদের আগের পুরাতন পানি থেকে 20% পানি রেখে দেব। উপরের দিক থেকে, উপরের পানি থেকে 20% পানি রাখবো। এখান থেকে 20% রেখে দিলাম। এখানে আমার ফিমেলটা আছে, ওই মেইলের সাথে ফিমেলটা, ফিমেলের পানিটাও চেঞ্জ করে দেব। এখান থেকেও 20% পানি রেখে দেব। তারপর বাকি পানিটা আমি ফেলে দেব। আপাতত আমি মেইল এর পানিটা পরিষ্কার করে দেখাচ্ছি। এই বাকি পানিটা ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমার এই ঝাড়টা সুন্দর করে ওয়াশ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার ঝাড়টা সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। এখন এই ঝাড়ে আগের পুরাতন পানি থেকে 20% পানি এখানে দিয়ে দিব। 20% পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে নতুন আরো 80% পানি অ্যাড করব এর সাথে। এই যে আমি আরো 80% পানি, নতুন ফিল্টারের নতুন পানি অ্যাড করে দিলাম। অবশ্যই এগুলো পুরাতন পানি থাকতে হবে, একদম নতুন পানি নয়। কিছুদিন রাখা হয়েছে এরকম পানি থাকতে হবে, অথবা ফিল্টারের পানি হতে হবে। তারপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, এই পানির সাথে মিশিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ মিশিয়ে দিব এবং কিছুটা মিথাইল ব্লু অ্যাড করে দিব। এবং সাথে কিছু বাদাম পাতা অ্যাড করে দিব।
শুকনো বাদাম পাতা অবশ্যই অবশ্যই ধুয়ে নেবেন ভালো করে, পরিষ্কার করে, তারপর পানিতে দিয়ে দিবেন। ব্যাস, আমাদের নতুন পানি তৈরি। এটা ভালো করে মিশিয়ে দিবেন লবণ এবং মিথাইল ব্লুটা। তো এইভাবে পানিটা রেডি করার পর এখন আমাদের মাছটা এখানে 1 থেকে 2 মিনিটের মতো এই পানিতে ছিল। এখন আমরা মাছটাকে এখান থেকে এই ট্যাঙ্কে শিফট করে দিব। তো এইভাবে আমরা 3 থেকে 4 দিন করব, প্রতিদিন গোসল করাবো এভাবে। তারপরেও যদি না ঠিক হয়, তারপর আমরা আরো 2 দিন বাড়াবো, 1 সপ্তাহ এভাবে গোসল করাবো। 1 সপ্তাহ করালে ইনশাআল্লাহ আশা করা যায় যে ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি সকলে উপকৃত হয়েছেন, কিছু হলেও শিখতে পেরেছেন। আপনাদের মাছ যদি এরকম ঝিমুনো রোগে আক্রান্ত হয়, আশা করি এখন সহজেই আপনারা তার ট্রিটমেন্ট করতে পারবেন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।